আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন। শীতকাল চলছে, এখন তো সবজি আর সবজি, সবজিতে ভরপুর। বাজারে গেলে কোনটা রেখে কোনটা নিই। আমার তো খুবই ভালো লাগে সবজি সবসময়ই আমার প্রিয়। সবজি খেতে আমার খুবই ভালো লাগে। আমি সবজি কিনে নিয়ে এসেছি ফুলকপি, গাজর, টমেটো, কাঁচামরিচ, আলু সব কিছুই বাজার করে নিয়ে আসলাম। বেগুন, বাঁধাকপি, এগুলো মানে সব কিছুই এত ভালো লাগছে। শীতকাল আমার এত বেশি পছন্দ না, শীতকাল আমার ভালো লাগে না। শীতের মধ্যে কোনো কাজই ঠিকভাবে করা যায় না, মানে শুধু ঘুমাইতে মন চায়, লেপের মধ্যে থাকতে মন চায়, কম্বলের ভিতরে ঢুকে থাকতে মন চায়। কিন্তু কি করা, মেয়ে মানুষ, মেয়ে হয়ে আমরা জন্মেছি। মেয়ে মানেই মা, মেয়ে মানেই একটা সংসারের পুরো দায়িত্ব তার ওপরে, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু। আমি যদি অসুস্থও হই, তারপরে ওষুধ খাওয়ার পরে যদি একটু কমে যায়, আবার যেয়ে রান্না করতে শুরু করি, সংসার সামলাই। সংসারের কোন কাজটা বাকি আছে? মেয়েরা তার সংসারকে এত বেশি ভালোবাসে, কি বলবো বন্ধুরা। যারা মেয়ে তারা তো বুঝেনি। তারপরে এই যে ভিডিও, আমি তো মিনি ব্লগার। এখন এই ভিডিও করতে গিয়ে তো রান্নায় আরও বেশি দেরি হয়ে যায়। যারা ভিডিও করে, ব্লগ বানায় তারাই জানে যে রান্নার জন্য সব কিছু রেডি করতে করতে ভিডিও, তারপরে রান্না, অনেক বেশি সময় লেগে যায়। যারা করে তারাই বুঝবে আর কি, যেটুকু সময় রান্না করতে লাগতো তার চেয়ে অনেক বেশি সময় লেগে যায়। এই তো এত পরিমাণ শাকসবজি শীতকালে এই জন্য বেশি ভালো লাগে। তাছাড়া শীতের মধ্যে ঠান্ডা, মানে ভালোই লাগে না কোনো কিছুই। যাই হোক, আমি আজকে রান্না করতে আসছি ফুলকপি, গাজর, টমেটো দিয়ে ছোট মাছ রান্না। তার সাথে একটা মাছের লেজাও ছিল, ওইটাও দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। ফুলকপি কার না ভালো লাগে, খুবই মজাদার একটা সবজি, দেখতেও খুব সুন্দর। নামই তার ফুলকপি, স্বাদেও তেমন। তারপরে স্পেশালি রান্না চলছে বরের জন্য। রান্নার ভিতরে আরও স্বাদ লুকিয়ে থাকে। রান্না যেমন হবে স্বাদটা আরও বেশি লাগবে। এই তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। অনেক সুন্দর হয়েছে। পানিটা ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু উল্টাপাল্টা করে নেড়ে দিচ্ছি, মাছগুলো যাতে নিচে যায়, সব মশলা ঢুকে যায় এবং সুন্দর মতো রান্না হয়। খুব সুন্দর লাগছে। আপনাদেরও কার কেমন লাগে এই ভিডিও করতে করতে রান্না? আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে এখন, রান্না করতে করতে ভিডিও করা। ভালোই লাগে, রান্না যেহেতু করছি, এত সুন্দর রান্নাটা দেখতে এত ভালো লাগতেছে, কালারটা এত সুন্দর আসছে, ভিডিও করতে ভালোই লাগে। কিন্তু সময় লাগে অনেক। যাদের পরিবারে 2-4টা বাচ্চা কাচ্চা আছে তাদের তো আরও বেশি কষ্ট হয় সব কিছু সামলে। আমারও কষ্ট হয় আমার পরিবারটা সামলে, সেলাই মেশিন চালানো, ঘর সংসার সব কিছু রেখে কাজ করে তারপর রান্নাবান্না করে ভিডিও করতে। সবারই এমন হয়। আর মেয়েরা খুব পরিশ্রমী হয়, এরা সব কাজ করতে খুবই পছন্দ করে। যেমন আমি দেখে এসেছি আমার মাকে, সারাদিন সে কাজ করে, সংসারের কাজ তার শেষই হয় না, সারাদিন কাজ করতেই থাকে, তারপরেও সে ক্লান্ত হয় না। আমরা যখন যা চাই সেটাই আমাদের রেডি করে দিত। এখন আমাদের সংসার হয়েছে, আমাদেরও এভাবে সব কিছু রেডি করে দিতে হবে। যখন সন্তান যেটা চাইবে, স্বামী যেটা চাইবে, সব কিছুই তাদের মন মতো, তাদের মন রক্ষার জন্যই আমাদের জীবন। আমরা এইভাবেই জীবনটাকে সাজিয়ে ফেলি।
এই তো রান্না কমপ্লিট। এবার আমি ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। দেখুন আমার নতুন রাইস কুকারে ভাত রান্না করেছি। আল্লাহ হাফেজ।